আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা OnePlus বুলেট ওয়্যারলেস Z2 এর একটি রিভিউ দেখব আর পুরোটা বিস্তৃত সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। যারা ইতিমধ্যে OnePlus ওয়্যারলেস জেডটা যারা ইউজ করেছিলেন তারা অবশ্যই জানি অনেকে এটা ফ্যান, এবং সবাই অধিকাংশই এটাকে খুব পছন্দের তালিকার শীর্ষে ছিল এটা। আর অবশ্যই খুবই ভালো একটা প্রোডাক্ট ছিল এটা। আমার যেটা ছিল OnePlus বুলেট জেড, এটা অনেক দিন ইউজ করেছিলাম, রিপেয়ারও করা হয়েছিল। তো এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বলতে পারি, OnePlus ওয়্যারলেস জেড যেটা ছিল এটা আসলে অস্থির একটা প্রোডাক্ট ছিল। যদি আমরা শুরুতে বক্সটি ওপেন যদি করি, এ হলো আমাদের ওয়্যারলেস বুলেট Z2। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন অনেকটাই তারা ম্যাট ফিনিশিং দেওয়া। আগে খোলার পরে আমরা দেখি কি অবস্থা এটা। এ হলো আমাদের ওয়্যারলেস Z2 যেটা। সো এইটা। আর আমরা যদি বক্সের ভিতরে যদি খেয়াল করি তাহলে আমরা বক্সের ভিতরে আর কি কি দেয় আমরা একটু দেখি। বক্সটি পুরোপুরি খোলার পরে একটি টাইপ সি চার্জার পাবেন, সাথে একটি টাইপ সি চার্জার দিবে, আর থাকবে এক্সট্রা 2 জোড়া আপনাদের এয়ার টিপস থাকবে। সো এই ছিল এই বক্সে। আচ্ছা, এটার ভিতরে আর ইউজার ম্যানুয়াল থাকবে। সো এগুলো আর দেখাচ্ছি না, চলেন আমরা মেইন কম্পারিজন আমরা চলে যাই। সো এটা হলো আমাদের Z2। আর Z2 এর সাথে আমরা যদি দেখি তাহলে Z1 এর সাথে একটু কম্পেয়ার করি। শুরুতেই আমরা যে জিনিসটা আমরা দেখতে পারবো যে Z1 এ যেটা ছিল, Z1 এর যে উপরে যে রাবারটা, এটা কিন্তু খুবই সফট ছিল 1 এর যেটা। আর 2 এর যে রাবারটা আমার কাছে এটা একটু হার্ড মনে হইতেছে, প্লাস কেমন যেন বেঁকে যাওয়ার মতন একটা অবস্থা। ভাই এটা হচ্ছে Z1টা বেশ কমফোর্টেবল ছিল, রাবারের দিক দিয়ে বলেন, তারপরে বেশ কমফোর্টেবল। আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয় হলো, যদি Z1 এর দিকে আমরা যদি তাকাই, তাহলে যে আপনাদের ইয়ারফোন আছে মেনটা, ইয়ারফোনের যে ভিতর অংশটুকু যদি দেখেন আপনারা এই সাইডটা খেয়াল করে দেখবেন বেশ বাইরের দিকে একটু প্রশস্ত করা, ফলে এটা কানের ভিতরে খুব ভালোভাবে এটা বসে যায়। আর Z2টি যদি খেয়াল যদি করেন তাহলে বুঝতে পারবেন এটি কিন্তু অনেকটা ভিতরের দিকে, এটি কিন্তু বেশ কিছুটা বাইরের দিকে দেওয়ার কারণে কানের ভিতরে আপনি খেয়াল করলাম যে অনেক ভালোভাবে বসে যায়। এটা কারোরই সমস্যা হওয়ার কথা না। আর এটা একটু ছোট করার কারণে যেটা হয়, হ্যাঁ কানে ঠিকভাবে বসে, কিন্তু যদি Z1 এর মতন একটু প্রশস্ত করা হতো তাহলে হয়তো বা খুব ভালোভাবে বসতো। তারপর খারাপ বসে না, খুবই ভালোভাবে বসে যায়। বাট Z1 এর এই দিক দিয়েও Z1টা আমি বলবো বেটার। আপনার যে উপরে যে রাবার ছিল Z1 এ, এটাও বেটার ছিল। Z1 এর যে আপনাদের যে ইয়ার ফোনটা ছিল সেটাও কিন্তু এই দিক দিয়ে বেটার ছিল। আর ফিনিশিংয়ের দিক দিয়ে যদি বলি, Z1 তো পুরোটাই ছিল গ্লসি। এখানে Z2তে যেটা, এটা বাইরের সাইডটা গ্লসি করছে আর ভিতরের সাইডটা আপনাদের ম্যাট করা, ম্যাট ব্ল্যাক। আর এখানে তারা অধিকাংশ জায়গাতেই তারা ম্যাট ইউজ করেছে। Z1 এ কিন্তু পুরোটাই ছিল গ্লসি আর রাবার। আর Z2তে খেয়াল করলে আপনারা দেখবেন যে এখানে যে রাবারের যে অংশটা, এটার পাশাপাশি এই সাইডটাতে যে ব্যাটারি অংশটা, তার এই সাইডটাতে ম্যাট ব্ল্যাক তারা ইউজ করেছে। আর এই সাইডেও সেম, এই সাইডেও তারা ম্যাট ব্ল্যাক ইউজ করেছে। ফলে এটা একটা সুবিধা আছে যে ধরেন আপনার হাতের কোনো ছাপ বা অন্য কোনো স্পট বলে সেটা বসে না খুব সহজে, এখানে কোনো স্ক্র্যাচ বসে না। সো এই দিকটা ভালো একটা ফিনিশিং দিয়েছে তারা এখানে। সো সাউন্ড কোয়ালিটি দিক দিয়ে যদি বলি, আমি দুটোই ইউজ করে দেখেছি। Z2 এ যেহেতু আপনার আপডেটেড, সো এখান থেকে আমি আশা করছিলাম যে ব্লুটুথ ভার্সনটা এটা একটুখানি ভালো পাবো, কারণ Z1 এ অলরেডি ব্লুটুথ ভার্সন কিন্তু 5 দেওয়া, কিন্তু সেই হিসেবে Z2টাতে আশা করেছিলাম 5.1 5.2 এরকম কিছু একটা যদি থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। কিন্তু এখানেও তারা ব্লুটুথ ভার্সন 5 তারা ইউজ করেছে।
আর সেই সাথে লো ল্যাটেন্সি মোড এটাতে খুবই ভালো। আর চার্জিং ব্যাকআপ দুইটাতেই আমি খুব ভালো পেয়েছি। Z1 যেটা ছিল সেটাতে আপনাদের চার্জ ব্যাকআপ আমি 1 উইক অনায়াসে ব্যবহার করতে পারতাম। এখানেও আমি ঠিক সেম ব্যাকআপটাই পেয়েছি। যেহেতু আমাদের অধিকাংশই খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা সাধারণত ডেইলি 4-5 ঘন্টা 6 ঘন্টা এর বেশি আমরা কিন্তু ইউজ করা হয় না একটা ইয়ারবাড। 6 ঘন্টা ওকে। তো দেখা যায় যে আলটিমেটলি আপনারা যদি ইউজ করেন রেগুলারলি তাহলে 1 উইক আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারবেন একবার ফুল চার্জ দিয়ে। আমার চলে যায়। আর বাকিটা ইউজের উপর ডিপেন্ড করে আপনি কেমন বেস শুনতেছেন, তারপরে কতক্ষণ আপনি গানে ইউজ করতেছেন, ইউজের উপর ডিপেন্ড করে। বাট আমার যেটা মনে হয় 1 উইক আপনি এখান থেকে সাপোর্ট পাবেন। বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দেয় Z2-তে। Z1-এর চেয়ে Z2-তে একটু আগানো থাকবে ব্যাটারি ব্যাকআপ দিয়ে। বাট আরেকটা জিনিস হলো আপনাদের সাউন্ড কোয়ালিটি। Z1 যেটা ছিল এটাতে ডাইনামিক ড্রাইভারটা ছিল Z1-এ আপনার ছিল 8 বা 10-এর মতো। আর আপনার যে Z2 এটাতে আপনার ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে 12.4 mm। সো এখান থেকে আরও ভালো বেজ আমি আশা করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যেন Z1-এর বেসটা ভালো পাচ্ছিলাম। বাট এখান থেকে আমি বেসটা একটু ভালো আশা করেছিলাম। যদি আপনার বেস এডিশনটা নেওয়া হয় তাহলে সেটাতে অথবা একটু ভালো পাবেন আপনারা, আশানুরূপ আপনারা বেস পাবেন। বাট এটাতে যেহেতু ড্রাইভার সাইজটা একটু ভালো ছিল, সো আমি আশা করছিলাম যে এখান থেকে আমি অথবা একটু ভালো বেস পাবো। তবে খারাপ বলবো না, বেস যতটুকু প্রোভাইড করতে পারছিল খুবই খুবই ভালো বলতে আপনার অ্যাভারেজে বলতে পারেন যে বেসটা ছিল। বাট একটা থাকে না যে না, যেহেতু 12.4 mm অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনাদের থাকে, ওরকম আমি বেস পাইনি এটাতে। অথবা বেস এডিশনটাতে আপনারা সেরকম আশানুরূপ রেজাল্ট পাবেন। আর একটা জিনিস ছিল কল ক্লিয়ারিটি, তারপরে আপনার যদি বলেন ভয়েস, এগুলো খুবই ক্লিয়ার ছিল। Z1-এ যে আমি বলবো Z2-তে এই জিনিসটা খুবই ক্লিয়ার ছিল। সো এই দিক দিয়ে আপনার Z2-টা কিন্তু একটু এগিয়ে থাকবে। সো আলটিমেটলি যদি বলি Z1 আর Z2 এর মধ্যে, এটার দুটার মধ্যে যদি কম্প্যারিজন আমি যদি করি, অবশ্যই এটার যে ঘাড়ের যে অংশটুকু রাবারটা এটা আগেই থাকবে। আর যেহেতু ম্যাট ফিনিশিং, এদিক দিয়ে Z2টা আগানো থাকবে। আর যদি ইয়ারফোনের কথা যদি বলি তাহলে অবশ্যই আপনার Z2 যেটা সেটা একটু পিছিয়ে থাকবে, কারণ এটা আরেকটু কমফোর্টেবল করতে পারতো। আর আরেকটা যদি বলি ব্যাটারি ব্যাকআপ দিয়ে কিন্তু আপনার Z2টা কিন্তু আগানো থাকবে। আপনাদের এক একজনের জানি এক এক রকমের আশানুরূপ রেজাল্ট পাওয়ার আশা থাকে। সো এটাই ছিল কম্প্যারিজন, আপনি ইউজ করে দেখতে পারেন।